কি হলো যাও? উনিই তো আগে আমার সাথে অসভ্যতামি করেছেন, আমি কেন ক্ষমা চাইবো? তুমি এই রেস্টুরেন্টের একজন ওয়েট্রেস। জানি না আজকালকার মেয়েরা কি করে। যদি ক্ষমা চাইতে না পারো চাকরি ছেড়ে দাও। আমি রিজাইন করছি, আমাকে আমার স্যালারি দিন। তোমার ভাগ্য ভালো আমি কোনো ফাইন করিনি, তার উপর চাইছো পে করি। বেরিয়ে যাও এখান থেকে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করব। এরকম করবেন না, আপনি ঠিক করছেন না। আচ্ছা, ভালো মন্দের পার্থক্য বড় লোকেরা বোঝে, যাদের সম্মান আছে তারা বোঝে, তোমার মতো গরিবেরা নয়। তাই নিজের ভালো চাও তো বেরিয়ে যাও। কি ব্যাপার ম্যাডাম, এভাবে কথা বলছেন কেন? এ কি, একজন মেয়ে হয়ে তুমি এই ধরনের কথা কি করে বলতে পারো? আরে আমি ওনাকে টিভিতে দেখেছি, ওনার স্বামী 10 বছর ধরে কোমাতে আছেন। দেখুন মিস, ভয় পাবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আমরা দেখেছি ও আপনার সঙ্গে অসভ্যতা করছিল। হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন। হ্যাঁ আমরা সবাই দেখেছি, আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। আমরা সবাই দেখেছি। হ্যাঁ, আমাদের পুলিশকে আমরা ডাকছি, দেখেছি। অবশ্যই হ্যাঁ, ডাকবো। চলো সব চলো। হুম। আপনি এটাও নিয়ে নিন। আমি এটা নিতে পারবো না। নিয়ে নিন, আমি জানি আপনার ব্যাপারে। আমার বউ বলেছে আপনাকে সাহায্য করতে। আপনি যদি না নেন আমি ওকে কি জবাব দেব? আমরা হ্যাঁ, কোনো হ্যাঁ, সাহায্য আমরা করবো সবাই না। সাহায্য এটা করবো। আমার তরফ এই থেকে। নাও, এটা আমি দিলাম। আরে না, এসব এরকম কি করো করো না, না, করো না, এরকম করো না, করো না। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সকলের শুভকামনা আপনার সাথে আছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ভরসা সব রাখো, ঠিক হয়ে সব যাবে। ঠিক হয়ে যাবে। আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই রোহিণী। আমি চাই আমার পরিবারের সঙ্গে তোমার পরিচয় করাতে। ডক্টর দেখুন, 10 বছর ধরে যিনি কোমাতে আছেন তার জ্ঞান ফিরছে।